ক্লাসে আছেন, সবার কাজ ওখানে দেখছি না। তো শুধু প্র্যাকটিস, যদি শুধু ক্লাস করেন, প্র্যাকটিস না করেন, তাহলে আসলে খুব বেশি একটা এখান থেকে শিখতে পারবেন না। পারতেছি না ল্যাপটপের প্রবলেমের জন্য। এখন একটু সময় দেওয়া যাবে স্যার? আচ্ছা, আমি ক্লাস শেষে সময় দিচ্ছি। আবার যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে সেটা এখন বলে দেন, এটার সলিউশন বলে দিচ্ছি আমি। ওকে। আর যেগুলো হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে সেটা আমি শেষে সময় দিই। ওকে। আমরা আমাদের ক্লাসের যে টপিক গুলো আছে এগুলো শেষ করে শেষের দিকে আমি সময় দিচ্ছি। পিএনজি ফাইল সেভ হচ্ছে না। পিএনজি ফাইলে সেভ করা কি আমি দেখাইছিলাম? জেপিজি দেখাইছিলাম। হুম। আচ্ছা, সাব্বির আহমেদ ভাই, আপনি, ও আচ্ছা, আপনি তো আমাকে ইয়েতে মেসেজ দিয়েছেন, তাই না? আচ্ছা স্যার, আমি আজকে হোমওয়ার্ক জমা দিইনি, ইনশাল্লাহ আগামীকাল রাতে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। পিসি স্ক্রিন যেভাবে স্কেল দেখা যায় আমরা কিভাবে করব? আচ্ছা, স্কেল যেটা আছে সেটার জন্য হচ্ছে কন্ট্রোল আর, এটা হচ্ছে রুলার বলে। কন্ট্রোল আর দিলে রুলারটা আসবে, আবার কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে। আচ্ছা স্যার, ফর পিসি ইস্যু আই ক্যান, ইনশাল্লাহ। আচ্ছা, যাদের পিসিতে প্রবলেম, আশা করি আপনাদের সফটওয়্যারগত কারো কোনো প্রবলেম মনে হয় নাই। সফটওয়্যারগত সমস্যা যদি না থাকে, সময়ের কারণে করতে পারছেন না, তো সেক্ষেত্রে আগামী শুক্রবার আছে, কালকে শুক্রবার আছে, শনিবার আছে, 2-3 দিন সময় পাচ্ছেন। এই সময়ে আগের ক্লাস, আজকের ক্লাসে সবগুলো কমপ্লিট করে ফেলেন। আচ্ছা, অনলি কিলার, আচ্ছা নাম কি ভাই? আচ্ছা, আফওয়ান, ওকে। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আচ্ছা সাব্বির ভাই, আপনার যে প্রবলেমটা আপনি এখানে দেখাচ্ছেন, এটা যে স্ক্রিনশটটা আমাকে দিয়েছেন, এটা আসলে দেখতে হবে। ওখানে হয়তো বা আপনার ফাইলটা সঠিকভাবে সেভ হয় না। এটা কোন ফরম্যাটে সেভ করছেন? পিএনজি তে যদি সেভ করেন তাহলে তো পিএনজি, এটা ইমেজ আকারে শো করার কথা, বাট আপনারটা তো কিছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে। আচ্ছা, এটা যদি ক্লাসের শেষে আপনি না থাকতে পারেন, এটা পরে আমি আপনার সাথে এটা ঠিক করে দিব। আচ্ছা, ইউজ করতে পারছি না, PS9 ইউজ করতেছি স্মুথলি, কোনো সমস্যা হবে না। যাদের আগের ভার্সন আছে, আহ, সমস্যা নাই, সেগুলো ইউজ করতে পারবে না। 19, 20, 21, 22 এগুলো আসলে প্রায় একই, জাস্ট কিছু পরিবর্তন। তো এটার জন্য সমস্যা নেই। আপনি যদি ধরেন 20-এরটা ইউজ করেন, আপনি 22-এরটা ইউজ করতে পারবেন, আবার আগের গুলো ইউজ করলে সমস্যা হবে না। আচ্ছা, বইটা চ্যাপ্টার থেকে সোজা করা শিখালেন, কিন্তু সোজা থেকে কিভাবে চ্যাপ্টা করবো দয়া করে দেখিয়ে দেন। আচ্ছা, সোজা থেকে চ্যাপ্টা করার জন্য কন্ট্রোল টি, কন্ট্রোল টি তে হচ্ছে ওই যে বাঁকা করা, ছোট করা, বড় করা, ওইটাতে করতে পারবেন। আর ফেসবুক আইডিটা কোথায় পাওয়া যাবে ভাইজান? আচ্ছা, ফেসবুকের যে গ্রুপটা আছে, গ্রুপে ঢুকলেই এখানে মেম্বার্সে যাবেন, মেম্বার্সে গেলে অ্যাডমিন হিসেবে আমাকে পেয়ে যাবেন সহজেই। ওকে। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শুরু করি, চ্যাট অপশনটা আপাতত বন্ধ রাখি। আশা করি আমার সাউন্ড এবং স্ক্রিন সব ক্লিয়ার আছে। আরেকটা বিষয় একটু বলে নেই, যে অনেকে হয়তোবা মোবাইল থেকে দেখেন অথবা ল্যাপটপ থেকে দেখেন, স্ক্রিন মনে হয় ছোট দেখা যায়। তো এটা, আমার এখানে স্ক্রিন ঠিক আছে, আপনার ওখানে ঠিক করে নিতে হবে সেটিংসটা। এই যে 3 ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করবেন। ওকে, ফুল স্ক্রিন। আরেকটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট ভিউ, এখান থেকে এই যে স্পট লাইটটা সিলেক্ট করবেন। এই যে স্পট লাইটটা দেখেন এখানে, আশেপাশে আর কিছুই থাকবে না, শুধুমাত্র স্ক্রিনটাই, মানে আমি যে স্ক্রিনটা শেয়ার দেবো সেটা থাকবে। ওকে, এটা সিলেক্ট করে নেবেন আপনার ওইখানে। আর তারপরে এখান থেকে হচ্ছে ফুল স্ক্রিনটা দিবেন, তাহলে সবকিছু চলে যাবে, শুধু স্ক্রিনটা বড় করে দেখতে পাবেন। তো যাদের এই প্রবলেম আছে তারা এটা ঠিক করে নিন। আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট অপশনটা অফ রাখছি এবং আজকে ক্লাসের টপিকটা আমি শুরু করতেছি। আচ্ছা, 1 মিনিট, আমি আমাদের যে আউটলাইনটা মনে হয় দেওয়া হয়নি আপনাদের, না? আউটলাইনটা কি দিয়েছিলাম? এটা মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা, আজকে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
কোর্সে যে আউটলাইনটা আছে। জি, আচ্ছা, এটা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। আর যদি ভুলে যাই তাহলে মনে করায় দিন আমাকে। আচ্ছা, স্কেলটা আমি দেখাচ্ছি। জি, আগে একবার বললে ভালো। ফার্স্ট প্রবলেম। আচ্ছা, কি কি প্রবলেম আছে এখানে শেয়ার দিতে বলছিলাম আমরা, তাহলে শেষের দিকে আবার সুযোগ দিচ্ছি, হ্যাঁ। আজকের যে ক্লাসের টপিক গুলো আছে এগুলো দেখাই, তারপরে হচ্ছে আমি আপনাদের কাছে আবার আসবো। তো সবাই এখন ক্লাসে আমরা মনোযোগ দিই, ওকে। তো আমি চ্যাট অপশনটা অফ করছি। আচ্ছা, পেস্ট প্রবলেম, পেস্ট করলে আগেরটা পেস্ট হয়। আগেরটা পেস্ট হয় বলতে তাহলে আপনার মানে লাস্ট যেটা আপনি কপি করবেন ওইটাই পেস্ট হবে। অনেক সময় এমন হয় যে আপনি কপি করছেন কিন্তু কপিটা ঠিক মতো হয় না, এই জন্য যেটা কপি করছেন সেটা পেস্ট না হয় আগের যেটা কপি করা থাকে সেটা হয়। তো এই কারণে এরকম হয় অনেক সময়। তো এই জন্য ওই কপি যেটা করছেন এটা ভালোভাবে কপিটা হয়েছে কিনা এটা আপনাকে একটু ভালো করে শিওর হতে হবে। আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের এই কোর্সের আজকে হচ্ছে তৃতীয় নম্বর ক্লাসটা হতে যাচ্ছে। তো তৃতীয় নম্বর ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু টুলস পাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ টুলস গুলো। তো এই টুলস গুলো যদি আপনি ভালো করে বুঝে থাকেন বা ভালো করে এই টুলস গুলোর ব্যবহারটা করতে পারেন তাহলে ফটো এডিটিং রিলেটেড অনেক কাজে আপনি এই টুলস গুলো ব্যবহার করতে পারবেন, বা অনেক কাজে আপনি অনেক কাজ করতে পারবেন এই টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাশ টুল। তো আমি ফটোশপে ফার্স্টে হচ্ছে একটা ডকুমেন্ট নিচ্ছি। আচ্ছা, আমি একটা ডকুমেন্ট নিয়ে তারপরে একটা পেজ নিয়ে নিলাম। আচ্ছা, পেজ দেওয়ার পরে আমরা এখন দেখবো হচ্ছে ব্রাশ টুলের ব্যবহারটা কি। ব্রাশ টুলটা পাবেন হচ্ছে এই যে এখানে আছে ব্রাশ টুল। মুভ টুলের ঠিক নিচে 5 নাম্বার লাইনে যে টুলটা আছে এটা নাম হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজ হচ্ছে পেইন্ট করা, ওকে। তো পেইন্ট করবে, কি পেইন্ট করবে, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে এখানে পেইন্ট করবে, ফরগ্রাউন্ডে থাকা কালারটা পেইন্ট করবে। তো এখন ফরগ্রাউন্ডে যে কালারটা আছে আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। তারপরে হচ্ছে ফরগ্রাউন্ডের কালারটা আমি জাস্ট এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন ফরগ্রাউন্ডে থাকা যে কালার সেই কালারটা কি হচ্ছে এখানে অ্যাপ্লাই হচ্ছে, কালারটা চলে আসছে। তো ছোট করে চিকন করে আমাদের এই কালারটা এখন আসছে। তো এটা বড় করে আমরা করতে পারবো। তো এর জন্য আমাদের এই ব্রাশের সাইজটা বড় করে নিতে হবে। তো ব্রাশের সাইজ আমরা দুই জায়গা থেকে কম বেশি করতে পারবো বা বড় ছোট করতে পারবো। একটা হচ্ছে এই অ্যারোতে ক্লিক করার পরে, ঠিক আছে, এই যেখানে কন্ট্রোল বারে, ব্রাশ টুলের কন্ট্রোল বারে এখানে হচ্ছে আপনি একটা অ্যারো পাবেন। এই অ্যারোতে ক্লিক করার পরে এই জায়গাতে আছে হচ্ছে সাইজ। এই সাইজ থেকে এখন এটা দেখতে পাচ্ছি যে 30 পিক্সেল সাইজটা দেওয়া। তো এই সাইজ থেকে আমি যদি এটাকে বাড়ায় নেই, তারপরে যদি এখন ভিতরে আসি দেখেন সাইজটা বেড়ে গেছে, আরো বড় করে দিয়ে আরো বড় হচ্ছে। আচ্ছা, কোনো কি প্রবলেম হচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? চ্যাট অপশন অফ। আচ্ছা, চ্যাটটা আমি অন রাখি, হ্যাঁ চ্যাটটা অন রাখি, কারণ কোনো প্রবলেম হলে দেখা যাবে যে আপনারা জানাতে পারবেন না। বাট চ্যাটটা অন থাকলে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু এখানে মেসেজ দিন। আর অন্যথায় কোনো কিছু মেসেজ দেওয়ার দরকার নাই, আমি যখন কোনো টপিকে আলোচনা করছি। আচ্ছা, বারবার অফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো সমস্যার কারণে এরকম হচ্ছিল মেবি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাই না? জি, ফার্স্ট থেকে আবার দেখাচ্ছি, ওকে। আচ্ছা, তো চ্যাট অপশনটা অন করাই থাকলো। আপনারা আহ, এখানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবেন না। আর কোনো প্রবলেম হলে শুধুমাত্র জানাবেন, ঠিক আছে। আর যখন আমি কোনো ফিডব্যাক জানতে চাইবো যে বুঝতে পারছেন কিনা তখন হচ্ছে একটু জানাবেন, ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা,
চ্যাট অপশন অফ করে রাখতে বলতেছেন। চ্যাট অপশন অফ থাকলে এই যে প্রবলেম হলে তো বুঝবো না, তাহলে কেউ আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ওকে, যদি কোনো প্রবলেম হয়, সাউন্ড অথবা স্ক্রিন যদি কোনো প্রবলেম হয়, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন, তাহলেও চলবে। আচ্ছা, এটা অফই থাকুক। স্ক্রিন তো শেয়ার করা আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যদি স্ক্রিন এখন না দেখতে পান তাহলে একবার মানে বের হয় আরেকবার ঢোকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এখন ফার্স্টে আমরা যেটা দেখতেছিলাম যে আজকে হচ্ছে ক্লাসের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলটা পাবেন কি, বারবার অন অফ হচ্ছে? সবারই কি সেম? একজন মেসেজ দিলেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবকিছু ওকে আছে? আরেকবার একটু আমাকে জানান। ঠিক আছে, ওকে। আচ্ছা, জি। সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড এখান থেকে সব ওকে আছে, আমার নেটের কানেকশন সব ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে হয়তো বা আপনার ওখান থেকে কোনো প্রবলেম, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, আমি শুরু করতেছি আবার। আচ্ছা, আমি এটা অফ করে রাখলাম। ওকে, তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কেউ মেসেজ দিয়েন, তাহলে হবে। আচ্ছা, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসের শুরুতে আমরা যেটা পাচ্ছি, ব্রাশ টুল। আজকের অনেকগুলো টুলস আছে। তো এই টুলস গুলো যদি ব্যবহারগুলো আমরা খুব ভালো করে শিখতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক কাজ আমরা এই টুলস গুলোর মাধ্যমে করতে পারবো। তো এগুলো হচ্ছে ফটো এডিটিং রিলেটেড কাজে এই টুলস গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথম যে টুলটা আছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজটা হচ্ছে পেইন্ট করা। ওকে, আঁকাআঁকি করার জন্য মূলত হচ্ছে আমরা ব্রাশ টুলের ব্যবহারটা করতে পারবো। তো যেমন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে, সেই কালারটা আপনি যদি স্ক্রিন এভাবে ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন ফরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসতেছে। আমি একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে তারপর কালারটা অ্যাপ্লাই করি। ওকে, তো এইভাবে যেভাবে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করবেন, আপনার কালারটা ওইভাবে চলে আসবে। তো এই যে ব্রাশের যে সাইজটা আছে, এই সাইজটা ছোট করা যায়, বড় করা যায়। তো আবার ব্রাশের ডিজাইনটাও চেঞ্জ করা যাবে। এখন একটা সার্কেল, একটা গোল একটা ব্রাশ দেখা যাচ্ছে। তো আমরা এটা কম বেশিও করতে পারবো, ছোট বড় করতে পারবো। আচ্ছা, বৃষ্টি হচ্ছে আশেপাশে সব জায়গাতেই। বৃষ্টির কারণেও নেটের প্রবলেম থাকতে পারে। আমার এখানে সমস্যা নাই, আমার ওকে আছে। বাকি আপনাদের কাছে তো ফিডব্যাক নিলামই, ওকে আছে। তারপরেও একজন মেসেজ দিলেন যে আটকে আটকে করছে ভয়েসটা। সেটা হতে পারে নেটের কারণে, আপনি যেখানে নেট ইউজ করছেন ওইটার কোনো প্রবলেম হতে পারে। তো ওকে, আমরা ক্লাস করি, হ্যাঁ। একটু একটু যদি প্রবলেম থাকে, ভিডিওটা তো থাকছেই, ভিডিওটা দেখে নিলে ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন ব্রাশের সাইজটা আমরা ছোট বড় করব কোথা থেকে? এই উপরে কন্ট্রোল বারে এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করার পরে এই যে এখানে পাবেন হচ্ছে সাইজ। তো এই সাইজ থেকে ব্রাশের সাইজটাকে কম বেশি করা যাবে। যেমন বড় করে নিচ্ছি, দেখেন বড় হচ্ছে, আরো বড় করলে আরো বড় হবে, ছোট করে দিলে ছোট হয়ে যাচ্ছে। তো ছোট করলে তখন এই যে দাগটা আসতেছে এটা খুব চিকন করে আসতেছে। আচ্ছা, আর যদি আরো বড় করে দিই, তাহলে এই যে আরো বড় হচ্ছে। তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা এটা কম বেশি করে নিব। আচ্ছা, আবার যদি এখানে ফরগ্রাউন্ডে আমি অন্য কালার নিয়ে আসি, যেমন এই অ্যারোতে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে গেল, মানে উপরের কালারটা নিচে আসছে, নিচেরটা উপরে চলে আসছে, এখন এই কালারটা আসতেছে। ওকে, তো ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই চলে আসবে। আচ্ছা, এরপরে নিচে দেখেন হার্ডনেস। হার্ডনেস এর কাজটা কি? হার্ডনেসটা হচ্ছে, এটা এখন 0%-এ আছে। তো এই অবস্থায় আমি যদি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে এই যে আমরা গত ক্লাসে ফেদার অ্যাপ্লাই করে দেখেছিলাম, ফেদারে 100% দিলে যেরকম আপনার সাইডের এজটা স্মুথ হয়, এখানে ব্রাশের ভিতরে হার্ডনেসটা 0 থাকলে সেটা কাজ করে। আর যদি আমরা হার্ডনেসটাকে বাড়ায় দেই, তাহলে ফেদারে 0 থাকলে যেটা হয় সেরকম হবে। ওকে, মানে ফেদারের যে কাজটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, যে সিলেকশন করার পরে যদি ফেদারটা না থাকে, তাহলে সিলেকশনের সাইড এজটাতে কোনো পরিবর্তন থাকবে না।
একদম এজ বরাবর এই কালারটা আসবে। আর যদি ফেদার অ্যাপ্লাই করা হয় তাহলে এই কালারটা কি হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। তো এখানে বিপরীত, অর্থাৎ 0 থাকলে ফেদারের 100%, আর এখানে 100% মানে ফেদারের 0। তো এটা আমরা কম বেশি আমাদের প্রয়োজন মতো আমরা করে নিব। কখনো দেখা যাবে যে এটা হার্ড করে ইউজ করা দরকার হয়, কখনো এটা সফট করে নেওয়া লাগে। ওকে, তো এটা প্রয়োজন মতো আমাদের কম বেশি করে নিতে হবে। আচ্ছা, আর ব্রাশের সাইজটা ছোট বড় করার আরেকটা শর্টকাট কি আছে, এখান থেকে আমরা তো করতে পারছি। আরেকটা শর্টকাট কি আছে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, পি এর ডান দিকে যে দুটা বাটন আছে, থার্ড ব্র্যাকেট স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা দিলে ছোট হবে, এন্ডিং পয়েন্টটা দিলে বড় হবে। ওকে, প্রথমটা দিলে ছোট, পরেরটা দিলে হচ্ছে বড় হবে। তো এটা আমরা প্রয়োজন মতো কাজ করতে করতে অনেক সময় ছোট বড় করা লাগবে, তো তখন এটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ছোট বড় করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে নিচের দিকে আসলে এই জায়গাতে অনেকগুলো ব্রাশের ডিজাইন পাবেন। ওকে, জেনারেল ব্রাশ, তারপর এখানে ড্রাই মিডিয়া ব্রাশ, বিভিন্ন ধরনের ফোল্ডার এখানে দেখা যাচ্ছে। তো প্রথম এই জেনারেল ব্রাশের ভিতরে আমরা যে ব্রাশগুলো পাচ্ছি এগুলো হচ্ছে রাউন্ড ব্রাশ, এটাকে বলা হচ্ছে হার্ড রাউন্ড ব্রাশ। এই যে হার্ড রাউন্ড ব্রাশ, আর এটা হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। ঠিক আছে, তো এখানে হার্ড ব্রাশ আর সফট ব্রাশ, হার্ড ব্রাশের হার্ডনেসটা থাকে 100%, সফট ব্রাশের হার্ডনেসটা থাকে 0%। এই একই জিনিস, শুধু ওই যে হার্ডনেসটা। এখন আমরা যদি হার্ড ব্রাশটা সিলেক্ট করে এটা হার্ডনেসটা কমাই দেও তাও চলবে, তাও এটা কি, এটা ওই যে স্মুথ হয়ে আসবে সাইডের এজটা। আচ্ছা, এরপরে নিচের দিকে আসতে আরো বিভিন্ন ডিজাইনের আমরা ব্রাশ পাবো। ওকে, যেমন ধরেন এই যে এটা একটা ব্রাশের ডিজাইন। এখন আমি আরেকটা লেয়ার নিয়ে এখানকার এটা আমি দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে এই ব্রাশের ডিজাইন। এখন এখানে ক্লিক করতেছি, এই যে এরকম একটা ডিজাইনে এটা চলে আসতেছে। ওকে, এই যে দেখেন এটা এরকম একটা ডিজাইনে এই ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো যে এরকম ব্রাশ ঠিক ওই রকম ভাবে কালারটা অ্যাপ্লাই হবে। এই যে একটা ক্লিক করলাম এরকম, এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই যে এই টাইপের একটা ডিজাইন এখানে তৈরি হচ্ছে। ওকে, তো এই ব্রাশের ডিজাইনটা এরকম ছিল, এরকম আসছে। আমরা যদি এখানে নিচের দিকে আরো কিছু আসে, ঠিক আছে, যে এগুলো বিভিন্ন ধরনের ব্রাশ। আমি আবার আরেকটা নিলাম। দেখেন এখানে যে এটা ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা আরেক রকমের ডিজাইন আসছে। তারপরে যদি আমরা স্পেশাল ইফেক্ট ব্রাশে ক্লিক করি, দেখেন এই যে এখানে আছে হচ্ছে কিছু ছড়ানো ছিটানো, যে এই টাইপের কিছু ব্রাশ আছে। আপনারা বিভিন্ন ধরনের যে রঙের ফোঁটা ছিটানো থাকে, যে এরকম দেখেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই ব্রাশগুলোতে সাধারণত তৈরি করা হয়। ওকে, যে কালার আমরা দিব ওই কালার দিয়ে কি আসবে, এই কালারটা চলে আসবে। তো রঙের ছিটা ফোঁটা যদি দিতে চান তাহলে এই ব্রাশটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। নিচের দিকে এই যে দেখেন এখানে কিছু স্মোক ব্রাশ আছে। তো এই স্মোক ব্রাশ এগুলো আবার ডাউনলোড করা ব্রাশ, এগুলো আপনাদের পিসিতে থাকবে না। এই যে এরকম ধোয়ার ব্রাশ আছে, স্মোক ব্রাশ, আরো অনেক টাইপের ব্রাশ আছে। তো এরপরে নিচে আরেকটা ফোল্ডার, এগুলো হচ্ছে পাখির ব্রাশ। তো এই জিনিসগুলো ডিফল্ট ভাবে আপনাদের ওখানে থাকবে না, এটা ডাউনলোড করা ব্রাশ। তো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, যে এগুলো ধরেন ছোট ছোট পাখি, একটা ডিজাইন করতে গিয়ে আপনার পাখি ব্যবহার করতে হবে, তো তখন এখান থেকে আপনি এই পাখিগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে আরো আছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, নিচের দিকে আসেন, আরো কিছু ব্রাশ এখানে আছে। তো এখন এই যে ব্রাশ গুলো আমরা যেগুলো ইউজ করতেছি সবগুলোই কোন কালারটা ব্যবহার করতেছে, ফরগ্রাউন্ডে থাকা কালারটাই অ্যাপ্লাই করছে। তো আমরা এখন ব্রাশ কিভাবে ডাউনলোড করতে হয় সেটার একটু প্রসেসটা আমরা দেখব। তো আমি সেটা দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ফটোশপ ব্রাশ। ঠিক আছে, ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিবেন বা ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ দিলেই একটা ওয়েবসাইট পাবেন, brusheasy.com এই নামে। তো এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আসার পরে আপনার আসলে কি রিলেটেড ব্রাশ দরকার, কেমন ব্রাশ আপনি চাচ্ছেন সেটার নাম লিখে একটু সার্চ দিতে হবে। ওকে, আপনি যেইটা ব্রাশ চাচ্ছেন, যেই রকম ব্রাশ চাচ্ছেন, জাস্ট আপনাকে এখানে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে ওই ব্রাশের ডিজাইনটা আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, যেমন মনে করেন আমি বার্ডের যেটা দেখলাম, তো এই যে বার্ড বা পাখির ব্রাশ আপনার লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি বার্ড লিখে সার্চ দেন, তাহলে আপনার বার্ডের যে ব্রাশগুলো আছে এখানে চলে আসবে। তো এই বার লিখে সার্চ দিবেন বা যেটাই লিখে সার্চ দেন না কেন, প্রথম দুইটা লাইনে কোথাও ক্লিক করবেন না, কারণ এটা অন্য আরেকটা ওয়েবসাইটের অ্যাড।
তো এখানে যদি ক্লিক করেন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আর ওইখানকার ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন না ফ্রিতে। তো এর পরের যে ব্রাশগুলো আছে এই ওয়েবসাইটে এই ব্রাশগুলো পাবেন, তবে এখানকার কিছু ব্রাশ আছে হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এগুলো ডাউনলোড করতে গেলে টাকা লাগবে, ফ্রিতে ডাউনলোড করা যাবে না। নিচের দিকে এই যে এই ব্রাশগুলো হচ্ছে যেগুলোতে হচ্ছে এই প্রিমিয়াম কথাটা লেখা নাই, সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, তো এখানে দেখেন ব্রাশ, এই যে বিভিন্ন স্টাইলের ব্রাশ দেওয়া আছে। আমি যদি ধরেন এই ব্রাশটা ডাউনলোড করতে চাই, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডাউনলোড বাটন পাবো, এই যে এখানে ফ্রি ডাউনলোড বাটনটা পাবো। ওকে, তো ফ্রি ডাউনলোড এই বাটনে ক্লিক করলে তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে। 5-6 সেকেন্ড সময় নেয় ডাউনলোড হইতে। যেরকম অ্যাড আসতে পারে, ক্লোজ করে দিবেন, এটাও ক্লোজ করে দিবেন। এই যে 6 সেকেন্ড পরে ব্রাশটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড করার পরের প্রসেসটা কি সেটা এখন দেখেন। যেমন হচ্ছে আমি এখান থেকে এই ব্রাশটা, তো নর্মালি হচ্ছে ডাউনলোডে এসে এটা ডাউনলোড হয়। তো আমি এখান থেকে আমি আমাদের আজকে ক্লাসের যে ফোল্ডারটা আছে এখানে সেটাকে পেস্ট করলাম, অর্থাৎ এই জায়গাতে এখানে নিয়ে আসলাম, এই যে এইটা। ওকে, তো এখানে ফার্স্টে আপনার যেটা করতে হবে যে একটা জিপ ফাইল এটা ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলটাকে রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট টু, এই ফোল্ডারের নাম এক্সট্রাক্ট টু বার্ডস, এখানে ক্লিক করলাম। তারপরে যেরকম একটা ফোল্ডার বের হয়ে আসছে, এই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ABR নামে একটা ফাইল আসছে। ABR, এই যে ডটের পরে ABR। তো এই ফাইলটা হচ্ছে মেইনলি ব্রাশের মেইন ফাইল। তো এই ফাইলটা আমাদের ফটোশপে এটা ইম্পোর্ট করতে হবে। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য ব্রাশের এই টুলটা সিলেক্ট করা থাকবে, তারপরে এই অ্যারোতে ক্লিক করবেন, তারপরে ডান দিকে এই সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে যে ইম্পোর্ট ব্রাশেস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে জাস্ট আপনি যে ব্রাশটা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে দেখায় দিবেন। যেমন ক্লাস 3 এই যে বার্ড, তারপর বার্ড, এই যে ABR, এই ফাইলটা দেখায় দিয়ে আমরা লোড দিব, তাহলে এই যে এখানে এটা চলে আসছে। ওকে, এখন আমি যদি এখানকার এগুলো দেখি, তো ওই ব্রাশে যে ডিজাইন গুলো ছিল সেই ডিজাইনের ব্রাশগুলো এখানে চলে আসতেছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ব্রাশ আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো ব্রাশ ডাউনলোড করাটা আশা করি আপনারা পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো মনে রাখবেন ব্রাশ যেটা ডাউনলোড করবেন সেটা অবশ্যই এক্সট্রাক্ট করে তারপরে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার আগে এক্সট্রাক্ট যদি না করেন তাহলে আবার এখানে কাজ করবে না। আচ্ছা, তো এখন ব্রাশের এই ডিজাইন দিয়ে আসলে আমরা কি কি করতে পারবো? অনেক কাজ আমরা ব্রাশের এই ব্রাশ দিয়ে করতে পারবো। তো তার মধ্যে আমি দু একটা কাজ একটু দেখাচ্ছি। যেমন মনে করেন, ওকে, তো আমি এখানে আসছি। তো যেমন মনে করেন যে আমরা একটা নিচ্ছি। এখানে আমি একটা বোতলের ছবি নিলাম। তো গত ক্লাসে আমরা এখান থেকে যে কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল এগুলো ব্যবহার করা শিখেছি। তো আমি নর্মালি এই বোতলটাকে জাস্ট কি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। ওকে, কপি করে আমি আমাদের যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টে গিয়ে আমি এটাকে পেস্ট করব। তো এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল C, এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করতেছি। তো এই যে বড় ছোট কেন হয়েছে, এখানে অনেক বড় আর ওখানে এত ছোট, পেজের সাইজের কারণে। আমাদের এই পেজের সাইজটা আছে 3300 পিক্সেল আর 2550 পিক্সেল। এখানে আছে হচ্ছে 609 এবং 684 পিক্সেল, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, মানে এই ছোট বড়টা হচ্ছে। ওকে, তো সমস্যা নেই, আমি এখানে এটাকে একটু বড় করে নিই। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিতে পারছি। তারপরে ওকে প্রেস করলাম। এখন আমরা এই প্রোডাক্টে জাস্ট একটা শ্যাডো ব্যবহার করব। ওকে, শ্যাডো। তো শ্যাডো ব্যবহার করার জন্য আমরা ব্রাশ টুলটা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে আমি ব্রাশ টুলটা নিচ্ছি। তো শ্যাডোর কালারটা হয় হচ্ছে কালো কালার। তো ফরগ্রাউন্ডে আমি কালো কালারটা নিচ্ছি। আচ্ছা, প্রবলেম হচ্ছে মনে হয়, মেসেজ দিচ্ছেন, আজকে এরকম করতেছে কেন? আচ্ছা, সব কি অবস্থা এখানে একটু আমাকে জানান। স্ক্রিন কি দেখা যাচ্ছে না কি প্রবলেম? সবারই কি প্রবলেম হচ্ছে নাকি দু একজনের প্রবলেম হচ্ছে?
অল ওকে আছে। তো যাদের প্রবলেম হচ্ছে, আপনাদের নেটের প্রবলেম ভাই, হ্যাঁ যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু লিভ নিয়ে আবারও জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে বেশিরভাগেরই ঠিক আছে, তার মানে আমার এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না। যাদের প্রবলেম হচ্ছে আপনার ওখান থেকে প্রবলেম হচ্ছে, নেটটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। মাঝে মাঝে অন অফ হচ্ছে, তো মাঝে মাঝে অন অফ হলে এটা সবারই হওয়ার কথা। তো যেহেতু কারো কারো হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে যাদের হচ্ছে তাদের ওখানে প্রবলেম। কারণ সবার যদি হইতো তাহলে বোঝা যেত যে এখান থেকে হয়তো বা কোনো প্রবলেম। ওকে, তো যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু কাইন্ডলি নতুন করে আবার জয়েন করেন, হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন করেন, বা নেটটা যদি চেঞ্জ করা যায় তাহলে করতে পারেন। আচ্ছা যাদের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখন এখানে আমরা কি করতে চাচ্ছি, এই প্রোডাক্টে একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি, একটা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য আমি কি করছি দেখেন, ব্রাশ টুলটা নিচ্ছি। ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নেই, আর হার্ডনেসটা এটা অবশ্যই 0 করব। সব ব্রাশ দিয়ে আমাদেরকে এটা করতে হবে। তো আমি এখানে ফার্স্টে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে এরকম একটা কালার চলে আসছে। ওকে, তো এখন এটাকে আমি নিচে এই যে এই জায়গাতে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি গত ক্লাসে আমরা ব্যবহারটা শিখেছিলাম, বড় ছোট করা যায়। তো বড় ছোট করার সময় অবশ্যই যদি কোনো ইমেজ আমরা বড় ছোট করতে চাই, অথবা যদি রেশিওটা ঠিক রেখে বড় ছোট করতে যাই, তাহলে শিফট প্রেস করে করতে হবে। আর রেশিওটা ঠিক না রাখতে চাইলে শিফট ছাড়া করব। তো আমি এটাকে নর্মালি উপর দিক থেকে টেনে এটাকে নিচে এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখেন চ্যাপ্টা করে দেওয়াতে, আচ্ছা এখানে যখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে চ্যাপ্টা করে দিছি, দেওয়ার পরে এটা কি হলো, এই যে এরকম চ্যাপ্টা হয়ে গেছে। তো শ্যাডোটা যদি নিচে থাকে, এখানে থাকে, তাহলে মনে হচ্ছে যে আমাদের এই বোতলটা কি হয়ে আছে, হাওয়ায় ভেসে আছে, এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটাকে আমি আরো কাছে দিয়ে দিব। ওকে, যে এটার সাথে দিয়ে দিব। আর এই লেয়ারটাকে বোতলের লেয়ারের নিচে নামায় দিব। উপরে থাকলে এই যে উপরে এটা চলে আসতেছে, তো উপরে থাকবে না, এটা নিচে থাকবে। তো নিচে থাকলে তখন এটা মনে হবে যে হ্যাঁ, যে এটার একটা ছায়া এটার নিচে পড়ছে। তো আরেকটু চিকন করতে হবে, তো আরেকটু চিকন করে দিচ্ছি এভাবে। ওকে, তো এরপরে আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে যে অপাসিটি একটু কমানো দরকার। এখন আসেন অপাসিটিটা কি এটা একটু দেখে নেন। অপাসিটিটা হচ্ছে কন্ট্রোল বারে আমরা যদি দেখি যে এখানে অপাসিটি আছে। ওকে, অপাসিটি, অপাসিটির কাজ হচ্ছে যে যেমন ধরেন আমি কালারটা একটু ফরগ্রাউন্ডের এই কালারটা নিচ্ছি, এখানে আমি বড় করে জাস্ট এখানে এই অর্ধেকে অপাসিটিটা 100% রেখে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমি বোতলের উপরের একটা লেয়ার নিচ্ছি। ওকে, উপরে আমি একটা লেয়ার নিচ্ছি, এবং এখান থেকে হার্ডনেসটা আমি 100% করে নিলাম। জাস্ট দেখেন অপাসিটির কাজটা কি। তো এই অবস্থায় আমি এই পাশে একটা ক্লিক করলাম, অপাসিটি 100% রেখে এই অবস্থায়। তো এখন বোতলের এই জায়গাটা, এই কালারের নিচ দিয়ে যেটা আছে সেটা কিন্তু একেবারে কি হয়ে গেছে, এটা হাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না, একদম কিছুই বোঝা যাচ্ছে না এই এই যতটুকু কালার উপরে আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, অপাসিটিটা যদি আমি কমায় দেই, হ্যাঁ এই যে এখানে আপনি ক্লিক করে কমাইতে পারবেন, অথবা এই যে অপাসিটি লেখার উপরে ক্লিক করেও ডানে বামে টানতে পারবেন। তো অপাসিটিটা ধরেন আমি 50% করে এই সাইড দিয়ে আমি আরেকটা ক্লিক করলাম। তো এখানে এখন দেখেন অপাসিটি যখন কমায় দিছি তখন কি হচ্ছে, যে এই যে কালারটা অ্যাপ্লাই করলাম, কালারটা 100% অ্যাপ্লাই হয় নাই, কিছুটা স্বচ্ছ হয়ে অ্যাপ্লাই হয়েছে। তো যার কারণে পিছনে যা আছে সেটা দেখা যাচ্ছে। আর যখন অপাসিটিটা 100% থাকে, তখন পিছনে কি থাকে না থাকে সেটা আর দেখা যায় না। ওকে, তো এই হচ্ছে অপাসিটির কাজ। তো অপাসিটি কমায় দিলে আপনি যত কমাবেন পিছনের ব্যাকগ্রাউন্ড বা পিছনে যা থাকবে সেটা তত ক্লিয়ার থাকবে, আর উপরের কালারটাও হালকা ভাবে বোঝা যাবে। আর অপাসিটি 100 থাকলে সেটা কিছুই বোঝা যাবে না। তো অপাসিটিতে মূলত হচ্ছে কালারটাকে স্বচ্ছ করে দেয় বা ট্রান্সপারেন্ট করে দেয়। ওকে, তো এখন আমরা এই যে অপাসিটির কাজটা, এই অপাসিটির কাজটা আমরা এই যে এখানেও পাবো, লেয়ার প্যানেলের ভিতরেও দেখেন এই যে এখানে অপাসিটিটা আছে, অপাসিটি। তো অপাসিটিটা আমরা এখান থেকেও চাইলে কমাইতে পারবো। তো যখন আমরা ব্রাশ টুল দিয়ে অপাসিটিটা কম বেশি করতে চাই, তখন হচ্ছে আগে হচ্ছে আমাকে কি করতে হবে,
অপাসিটিটা কমায় নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এখন ধরেন এই যে এই যেটা কালারটা অ্যাপ্লাই করা হয়েছে, এটার অপাসিটি যদি আমরা কমাইতে চাই, এখন এখান থেকে আমি যদি কমাই, এটার কাজ করতেছে না। কাজ করবে কখন? এখন নতুন ভাবে যদি আমি ব্রাশ অ্যাপ্লাই করি তখন এটা কাজ করবে। ওকে, তো আমার দরকার যে আমি 100% অবস্থায় করছি, বাট এখন আমি কি করব, অপাসিটিটা কমাবো। তো সেই ক্ষেত্রে এই যে লেয়ার প্যানেল থেকে আমরা এটাকে কমাইতে পারবো। ওকে, যে লেয়ার প্যানেল থেকে কমাচ্ছি, দেখেন অপাসিটিটা কমে যাচ্ছে, অনেক কমে ফেললাম, এই যে 5%। তো যতটুকু আপনার দরকার সেই হিসেবে আপনি এটা কম বেশি করে রাখতে পারবেন। তার মানে অপাসিটিটা আমরা দুই জায়গাতে পাচ্ছি, কন্ট্রোল বারে, ব্রাশ টুলের কন্ট্রোল বারে এবং লেয়ার প্যানেলের ভিতরে। তো ব্রাশ টুলের কন্ট্রোল বার থেকে যদি অপাসিটি দিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে অপাসিটিটা আগেই আমাকে কমাইতে হবে, তারপরে ব্রাশটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি আমি পরে কাজ করতে চাই, অপাসিটির কাজটা যদি আমি পরে করতে চাই, তাহলে আমাকে লেয়ার প্যানেল থেকে এটা কাজটা করতে হবে। তো চলেন এখন আমি এই যে নিচে যে শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করছি, এটা আমি কি করব, এখন হচ্ছে অপাসিটিটা কমাবো। কারণ শুরুতে আমি জানি না যে কত পার্সেন্ট কমালে এটা অ্যাডজাস্ট হবে। তো এখন আমরা এখান থেকে একটু কমায় দেখবো যে কতটুকু হইলে এটা অ্যাডজাস্ট হয়। তো সেই হিসাবে আমরা এটাকে রাখবো। তো একদম যদি 100% রাখি তাহলে এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, একটু কমাই দিলে এটা ভালো দেখা যাবে। আচ্ছা, আমি আরেকটু চিকন করে তারপর এই দিক থেকে এভাবে একটু বাড়ায় দিচ্ছি। ওকে, অল্টার প্রেস করে যে কোনো একদিকে ধরলে দেখা যাবে যে দুই দিকে আপনার একসাথে এটা বাড়বে। তো অ্যাডজাস্ট করার জন্য যা লাগে বা যেভাবে প্রয়োজন হয়, যতটুকু বাড়ানো দরকার এইভাবে বাড়াই দিব আমরা। ওকে, তো এই যে এইভাবে মূলত হচ্ছে কি একটা শ্যাডো ইউজ করা হয় বা শ্যাডো গুলো তৈরি করা হয় এইভাবে। আচ্ছা, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো শ্যাডোটা কিভাবে অ্যাপ্লাই করলাম, সেম ভাবে আপনারাও কি করবেন, আমি এই ইমেজ গুলো দিয়ে দিব, আপনারা এই কাজটা করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে শ্যাডো তৈরি করা, ব্রাশ দিয়ে আমরা একটা শ্যাডো তৈরি করতে পারছি। তো এই অবস্থায় আপনারা এটা সেভ করবেন, করে হচ্ছে কি করবেন, এটা পোস্ট করবেন। আচ্ছা, এখন আরো একটা জিনিস দেখেন, এই যে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, সুন্দর সুন্দর কি ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় একাধিক কালার দিয়ে। যে এরকম সুন্দর কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো এটা কিভাবে করছে দেখেন, এখানে দুইটা কালার আছে, আমি দুইটা কালার একটু নিয়ে নিচ্ছি, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে। তো একটা আছে ডার্ক কালার, একটা হচ্ছে লাইট কালার। তো চলেন আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি তৈরি করতে চাই, তো ফার্স্টে আমি একটা লেয়ার নিচ্ছি, তারপরে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল ছাড়া ফার্স্টে এই যে ডার্ক কালারটা আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারে নিয়েছি, কন্ট্রোল ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, কালারটা অ্যাপ্লাই করার পরে এখন ফরগ্রাউন্ডের কালারটা দিয়ে আমি ব্রাশ টুল দিয়ে সব ব্রাশ নিব। সব ব্রাশ নিয়ে তারপরে এখানে ব্রাশের সাইজটাকে বড় করে নিয়ে জাস্ট এই যে এইটা আমরা যেটা দেখতেছি, দেখেন এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করা হয়েছে, এটা এই সেন্টার থেকে মানে নিচ থেকে করা হয়েছে, যে এখান থেকে। তো আমি যখন এখান থেকে একটা জাস্ট ক্লিক করব, একটা লেয়ার নিয়ে নিই, এখানে একটা ক্লিক করব, ফরগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা দিয়ে, তখন এই যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ওকে, তো এই যে লাইটের একটা ইফেক্ট, তো এই জিনিসটা আমরা কি দিয়ে দিলাম, এই ব্রাশ টুল দিয়ে। এখন ধরেন এটা আমরা যদি আর একটু কম বেশি করতে চাই, ওকে, তো এখান থেকে আমরা সেটা কাজ করে নিতে পারছি। এই যে কন্ট্রোল কি দিয়ে একটু বাড়ায় নিতে পারবেন অথবা একটু ছোট করে নিতে পারবেন। তো এটা পরে অ্যাডজাস্ট করা যাবে। তো এরপরে যে এই ব্যাকগ্রাউন্ডটাও এখানেও সেম। ওকে, এখানেও দেখেন দুইটা কালার দেওয়া আছে। তো একটা কালার উপর দিয়ে আরেকটা কালার দিয়ে আমরা যদি এরকম করি, যেমন ধরেন এটা একটা কালার, ওকে দিচ্ছি, নিচে আরেকটা কালার। এই দুইটা কালার নিলাম, নেওয়ার পরে এই দুটাকে আমি ফার্স্টে রিমুভ করে নিই। এখানে আমি ধরেন উপরে যে কোনো একটা কালার আগে দিই, এখান থেকে এটাকে রিমুভ করলাম, আরেকটা লেয়ার নিচ্ছি, একটা কালার দিলাম। আচ্ছা, এরপরে ফরগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে নিলাম উপরে। তারপরে ধরেন আমরা যদি যেভাবে ক্লিক করি, তাহলে যে দুইটা কালার দিয়ে আসতেছে পাশাপাশি রাখলাম। আবার যদি মনে করেন যে না, আপনি উপর থেকে রাখবেন, তাহলে যেভাবে ক্লিক করে ট্র্যাক করে দেন। ঠিক আছে, তো এই যে এইভাবে জিনিসটা কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা ব্রাশ টুল দিয়ে খুব সুন্দর কিছু কাজ করতে পারবো। তো আমি এখানে জাস্ট একটু দেখালাম, আরো অনেক কাজ করা যাবে। তো যেগুলো প্রয়োজন হয় আসলে সেগুলো আমাদের করা দরকার। আরেকটা কাজ দেখেন, ধরেন অনেক সময় ক্লায়েন্টরা আমাদেরকে কিছু ইমেজ দিবে, দিয়ে বলবে যে এটা রিমুভ করো। ওকে, তো যদি এরকম রিমুভ করার কোনো কাজ টাজ দেয়, তো সেই ক্ষেত্রে আপনি এই ব্রাশ টুল দিয়েও অনেক সময় কি রিমুভ করতে পারবেন। মনে করেন আপনাকে এরকম একটা এই ডিজাইন দিছে, দিয়ে বলতেছে যে এখানকার যে
ঘরগুলো আছে, ঘরের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো এটা থাকবে না, আমি যে টেক্সটটা দিব সেই টেক্সটটা দিতে হবে। তাহলে আপনার কি করতে হবে, এই টেক্সট গুলো আছে আগে মুছে নিতে হবে। তাহলে এখন মোছার জন্য আমরা এই ব্রাশ টুলটা ব্যবহার করতে পারবো কিভাবে? দেখেন প্রত্যেকটা বক্সের কালার গুলো আলাদা আলাদা। তো আমি এখন যে বক্সটাতে, ধরেন আমি এই বক্সটার এই কালারটাকে আমি ফরগ্রাউন্ডে আমি পিক করে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে এখানে কি করি, ড্র্যাগ করে দিই, এখানে কি আসলে লেখাটা মুছে যাচ্ছে? না। এখানে যেটা হচ্ছে, আমরা যে ব্রাশ যে কালারটা অ্যাপ্লাই করতেছি, মানে যে কালারটা নিচ্ছি সেই কালারটা এর উপর দিয়ে অ্যাপ্লাই হচ্ছে। অ্যাপ্লাই হওয়ার মাধ্যমে এই কালারটা কি হলো, এখানকার টেক্সটের কালারটা মুছে গেল। ওকে, তারপরে ধরেন এইটাও আমরা মুছবো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এইভাবে খুব সহজে এই কাজগুলো আমরা করতে পারবো। ওকে, তো তার মানে একটা টুল দিয়ে অনেক কাজ করা যাচ্ছে, অনেক ধরনের কাজ করা যাচ্ছে। তো আপনি যদি এই টুলস গুলোর ব্যবহারটা আপনার ভালো করে জানা থাকে, প্র্যাকটিস করা থাকে, তাহলে তাহলে কেবল আপনি এগুলোর সঠিক ব্যবহারটা করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী টুলটাতে আমরা যাই। আশা করি ব্রাশ টুলটা ক্লিয়ার হয়েছে আপনাদের। তারপরে আসেন স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এগুলোর কোনটার কাজ কি? তো স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল এটা দেখার জন্য আমি এখানে একটা ছবি ওপেন করে নিচ্ছি। তো ছবি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে বেশ কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেম গুলো, এই যে বেশ কিছু স্পট আছে, তো এই স্পট গুলো আমরা এখানে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটা টুলের সাহায্যে আমরা স্পট গুলো রিমুভ করতে পারবো খুব সহজে। ওকে, তো প্রথম আমি এটা সিলেক্ট করতেছি, এটা পাবেন হচ্ছে সিলেকশন টুলের নিচে 4 নাম্বার লাইনে। তো এখানেও দেখেন যে ব্রাশটা আসছে, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটার সাইজটা ছোট বড় করতে পারবো। ওকে, আজকে আমরা যাই যে ব্রাশ, আচ্ছা আজকে আমরা যে সমস্ত টুলস গুলো দেখবো সবগুলোই হচ্ছে এক একটা ব্রাশ, এক একটা ব্রাশের এক এক ধরনের কাজ। তো আমরা এখন যেটা দেখলাম একটু আগে সেটা ছিল হচ্ছে শুধু ব্রাশ টুল, এটার নাম শুধু ব্রাশ টুল। এখন যেটা আমরা দেখবো, এটা দেখেন এটাও ব্রাশ টুল, তার আগে কি স্পট হিলিং। তো এগুলো সবগুলো হচ্ছে ব্রাশ টুলের ব্যবহারের মতোই। ব্রাশের যে সাইজটা ছোট বড় করা সেটা আমরা আগেরটা যেভাবে করেছি পরের সবগুলোতে সেম ভাবে আমরা সাইজটা ছোট বড় করতে পারবো। তো আমরা যখন কোনো একটা ছবি এডিট করার জন্য ফটোশপে ওপেন করে নিব, তখন প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই ছবিটার একটা কপি আমরা নিয়ে নিব। ওকে, একটা কপি নিয়ে নিব। তো গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম কপি কিভাবে করতে হয়। একটা কপি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরেকটা কপি হচ্ছে কন্ট্রোল জে। ওকে, এই যে জে কে এল এম, সেই জে। তো কন্ট্রোল জে দিলে যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারের আরেকটা কপি লেয়ার চলে আসবে। তো আমরা অবশ্যই কপি লেয়ারটাতেই কাজ করব, কারণ আমি যদি মেইনটাতে কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটাতে যদি আমি কাজ করি, এডিট করতে গিয়ে যদি ভুলভাল হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আহ, মানে মেইন ইমেজটা অনেক সময় হারা যাবে। এই জন্য মেইন ইমেজটা আমাকে রাখতে হবে। আর এটা রাখার আরেকটা কারণও হচ্ছে যে আমরা কাজ শেষে এটা বিফোর আফটার করে দেখাবো, অর্থাৎ আগে কি ছিল আর আমি এডিট করার পরে কি কাজটা করেছি। তো এটা যদি আমরা দুইটা পাশাপাশি না বসায় দেখাই তাহলে আসলে বোঝা যাবে না যে এখানে কি কাজ করা হয়েছে। তো এই জন্য আমরা অবশ্যই কপি লেয়ারে কাজ করব। তো কপি লেয়ারটাতে আমি কাজ করতেছি, দেখেন। তো স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে যেখানে স্পট আছে সেখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন, স্পটটা রিমুভ হয়ে যাবে। এই যেখানে ক্লিক করতেছি স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, নর্মাল, জাস্ট কোনো কিছু প্রেস করতে হচ্ছে না। হালকা করে একটু যদি ড্র্যাগ করার প্রয়োজন হয় একটু ড্র্যাগ করতে পারেন, অথবা একটা করে সিঙ্গেল ক্লিক করলেও এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখন বিফোর আফটার, বিফোর আফটার। তো এখন এই যে টুলটাতে আমরা কাজ করলাম, এক্ষেত্রে একটু বোঝা যাচ্ছে হালকা হালকা যে এখানে কি করা হয়েছে, ঘষা মাজা করা হয়েছে। একটু এই যে হালকা হালকা একটু দাগ দেখা যাচ্ছে। চলেন এখানে আরেকটা ইমেজ আছে, এইটা নিয়ে দেখাই। ওকে, এই ইমেজটাতে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি নিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি যদি এখানে কাজ করি এখানে কিন্তু আর বোঝা যাবে না। ওকে, এই ইমেজটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, যেখানে স্পট আছে জাস্ট ক্লিক করলে স্পটটা রিমুভ হয়ে যাবে। এই যে, তো এখন এইখানে আমি এই টুল দিয়ে কাজ করতেছি, এটাতে
ভালোভাবে মুছা যাচ্ছে, আলাদা কোনো দাগ তৈরি হচ্ছে না। কিন্তু এই ইমেজের ক্ষেত্রে আবার এই টুলটাতে খুব ভালো কাজ হয় নাই। তো এই জন্যই এখানে 3টা টুল দিয়ে রাখছে। কখনো দেখবেন যে স্পট হিলিং দিয়ে ভালোভাবে কাজ হয়ে গেছে, তাহলে আর আপনার পরবর্তী টুলস গুলো লাগবে না। আবার কখনো দেখা যাবে যে প্রথমটাতে ভালো হচ্ছে না, তাহলে আপনাকে দ্বিতীয়টাতে আবার ট্রাই করতে হবে। ওকে, তো ছবি দেখে কাজ করতে গিয়ে আপনাকে আসলে চেঞ্জ করে করে কাজ করার প্রয়োজন হতে পারে। তো স্পট হিলিং ব্রাশ টুলটা মেইনলি হচ্ছে অটোমেটিক, সে কি করতেছে আশেপাশ থেকে একটা ভালো জায়গা নিয়ে এই ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছে। আর পরের যেটা আছে হিলিং ব্রাশ টুল, এটার কাজটা কি করে দেখেন, আমি এই লেয়ারটাকে ডিলিট করে আবার নতুন করে লেয়ারটা নিচ্ছি, কপি নিলাম। তো হিলিং ব্রাশ টুল যেটা আছে এটা দিয়েও আমরা স্পট রিমুভ করব, তবে আগেরটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটা অটোমেটিক এটা রিমুভ করতেছিল, বাট এইটাতে যদি আমি জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে একটা মেসেজ শো করবে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। অর্থাৎ আমাকে আগে একটা সোর্স পয়েন্ট দেখায় দিতে হবে, যেই জায়গাটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ভালো একটা জায়গা আমাকে অল্টার প্রেস করে দেখায় দিতে হবে। যেমন ধরেন আমি এখন অল্টার প্রেস করেছি এবং এখানে এসে ক্লিক করতেছি, তাহলে এখানকার এই জায়গাটা আমার মাউসের ভিতরে চলে আসছে দেখেন। এখন আমি এখানে যদি ক্লিক করি এবং হালকা করে একটু ড্র্যাগ করে দিই, তাহলে একদম সুন্দরভাবে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে বা বসে গেছে, স্পটটা রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি আবার অল্টার প্রেস করে সোর্স নিচ্ছি, এখানে আবার অল্টার প্রেস করে এখান থেকে সোর্স নিচ্ছি। তো বারবার আশেপাশ থেকে ভালো জায়গাটাকে সোর্স হিসেবে নিতে হবে। দেখেন আগেরটা একটু বোঝা যাচ্ছিল যে কাজ করা হয়েছে, বাট এটা দিয়ে যখন আমি করতেছি এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না, একদম সুন্দরভাবে এই জায়গাটা ক্লিন হয়ে গেছে। ওকে, তো কখনো দেখবেন যে প্রথমটাতে ভালো কাজ করতেছে, যদি আবার দেখেন যে না প্রথমটাতে ভালো হচ্ছে না, তাহলে পরেরটাতে আবার ট্রাই করতে হবে। এই ওকে, তো এ হচ্ছে পরের টুলটার কাজ। আচ্ছা, এখানেও এটাও ঠিক করা যাবে যে এখান থেকে প্রথমটাতে এটা আবার ভালো হবে না, এটা এই পরেরটাই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে খুব সুন্দরভাবে আমরা আস্তে ধীরে কাজ করলে একদম সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার করা যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরেরটা আবার দেখেন, এর পরে যেটা আছে এটার আমি আবার কপি নিচ্ছি। এখানে 3 নাম্বার যেটা আছে এটার নাম হচ্ছে প্যাচ টুল। তো প্যাচ টুলটাও স্পট রিমুভ করার কাজ করবে, তবে এটা সিলেকশন করে আপনাকে দেখায় দিতে হবে। যেমন আমি এই স্পটটা রিমুভ করব, তাহলে এখানে এই জায়গাটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে এই সিলেকশনটাকে টেনে আমি ভালো একটা জায়গাতে ছাড়বো, তাহলে ওই জায়গাটা আমার এই সিলেকশনের ভিতরে চলে আসবে। বোঝা যাচ্ছে, যেখানে আমি এই সিলেকশনটাকে টেনে নিচ্ছি এখন আমি ছেড়ে দিইনি, ছেড়ে দিলে যেখানে ছাড়বো সেইখানকার জায়গাটা আমার এই জায়গাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে এটাও কি ম্যানুয়ালি কাজ করতেছে, আপনাকে স্পটটাকে ধরতে হবে, ধরে জাস্ট এভাবে যেখানে আপনি ছাড়বেন ওইটা এখানে এসে অ্যাপ্লাই হচ্ছে। এখন যদি আমরা এই ভালো জায়গাটাকে সোর্স হিসেবে ধরি, তারপর যদি একটা মানে যেখানে স্পট আছে সেখানে গিয়ে যদি ছাড়ি, তাহলে এখানে কি আবার স্পট তৈরিও হচ্ছে। ওকে, যেমন এখানে গিয়ে আমি আরেকটা নিচে স্পট এভাবে তৈরিও করা যাচ্ছে, আবার রিমুভও করা যাচ্ছে। তো এখন আপনার মানে রিমুভ করতে গেলে, স্পট রিমুভ করতে গেলে কি করতে হবে, আগে স্পটটাকে সিলেকশন করে নিতে হবে, তারপরে ভালো জায়গাতে গিয়ে ছাড়বেন, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই, তো আশা করি আপনাদের এই 3টা টুল ক্লিয়ার হয়েছে। তো এই 3টা টুল একই রকমই কাজ করতেছে, তবে কাজ করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। কখনো এটাতে ভালো হবে, যদি এটাতে ভালো না হয় তাহলে পরের দুটাতে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে অটোমেটিক, সে স্পটটাকে রিমুভ করবে। তো অটোমেটিক রিমুভ করতে গেলে দেখা যায় যে কি কিছু দাগ থেকে যাচ্ছে, তো তখন আপনাকে ম্যানুয়ালি সোর্স পয়েন্টটা আলাদা করে দেখায় দিয়ে কাজ করতে হবে। তো এরপরে আসেন কন্টেনার মুভ টুল, এটার কাজ কি। কন্টেনার মুভ টুল দিয়ে আমরা 2টা কাজ করতে পারবো। তো 2টা কাজ কি কি, যেমন ধরেন এখানে আমি এই ইমেজটাকে একটু ওপেন করে নিচ্ছি। তো একটা কাজ হচ্ছে এইখানে কন্টেনার মুভ টুলটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে দেখবেন যে 2টা অপশন আছে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। তো মুভ মোডটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনি আহ, যেই অবজেক্টটাকে সিলেকশন করবেন সেটাকে মুভ করতে পারবেন। যেমন আমি এখানে লেসো টুল দিয়ে আমরা যেভাবে সিলেকশন করতে পারি ঠিক এইভাবে সিলেকশন করা যাবে।
আমি এই বোর্ডটাকে সিলেকশন করে নিচ্ছি এইভাবে, ঠিক আছে, র্যান্ডমলি হচ্ছে মাউস চারপাশ দিয়ে আমি মাউসটাকে ঘুরাই আমি সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখন মুভ, এই মোডটা সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমি জাস্ট এটাকে ক্লিক করে এখানে নিয়ে ছাড়তেছি। তারপরে ইন্টার অথবা এই যে ওকে বাটনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখা যাবে যে এখান থেকে এটাকে সরায় ফেলছে, একদম কি করবে, মুভ, এখানে রিমুভ করে দিবে, রিমুভ করে এই জায়গাতে এটাকে বসায় দিবে। ক্লিয়ার? এটা কিছুটা কি জাদুর মতো কাজ করবে, মানে এখানে যে আগে কিছু ছিল দেখেন বোঝা যাচ্ছে না, এতটা সুন্দরভাবে এখান থেকে সে রিমুভ করে ফেলছে। এখানে গিয়ে এটাকে বসায় দিচ্ছে, আমি আনডু করে নিলাম। আর যদি এখান থেকে এক্সটেন্ড মোডটা সিলেক্ট করা থাকে তাহলে এখানেও থাকবে, এখানেও আবার অ্যাড হবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বাড়বে বা এক্সটেন্ড করবে। তো এখানেও থাকছে প্লাস হচ্ছে, আবার এখানেও গিয়ে এটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে কন্টেনার মুভ টুলের কাজ। কন্টেনার মুভ টুল, এটা দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করতে পারছি। আর এরপরে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুলের কাজ হচ্ছে একটাই, যে অনেক সময় ছবি তুললে ছবিতে ফ্ল্যাশ লাইটের কারণে দেখা যায় যে হচ্ছে চোখের ভিতরটা লাল হয়ে আসে। তো এই লাল ভাবটা কালো করা যায়, বা লাল জিনিসটাকে কালো করা যায় রেড আই টুলের মাধ্যমে। তো শুধুমাত্র লালের ক্ষেত্রে এটা কালো করবে, যদি অন্য কোনো কালার থাকে, যেমন অনেক সময় হলুদ হয় বা অনেক সময় সাদা হয় ফ্ল্যাশ লাইটের কারণে, তো ওইটা আবার এটা দিয়ে ঠিক করা যাবে না। তো জাস্ট ক্লিক করলে ব্ল্যাক করে দিবে, ঠিক আছে, যে লাল চোখে ক্লিক করবেন ওটাকে ব্ল্যাক করে দিবে। তো আপনি আসলে কোথায় ক্লিক করতেছেন সে এটা দেখবে না, ও দেখবে মানে ফটোশপে এই টুলটা যেটা দেখবে যে এখানে লাল কালার আছে কিনা। ও যখন দেখবে যে হ্যাঁ এখানে লাল কালার আছে, ওই লালটাকে সে ব্ল্যাক করে দিবে। যেমন ঠোঁটেও যদি আমরা ক্লিক করি, এখন ঠোঁটটাকেও সে যতটুকু জায়গা লাল পাচ্ছে এখানকার আশেপাশে সেটা ব্ল্যাক করে দিছে। ওকে, তো ওর কাজ হচ্ছে শুধুমাত্র কি করা, লালটাকে ব্ল্যাক করে দেওয়া। তো ছোট্ট একটা কাজ, তবে এটার কাজটা খুব বেশি একটা পাবেন না কখনোই, আহ খুব বেশি একটা প্রয়োজন হবে না আর কি। তো জাস্ট এখানে আমরা তারপরে একবার করে একটু প্র্যাকটিস করব। তো আশা করি আপনাদের এই 5টা টুল ক্লিয়ার হয়েছে। তারপরে আমি একটু আপনাদের কাছে আসি যে এগুলো বুঝতে পেরেছেন কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, যদি থাকে আমাকে জানান, আর না হলে আমরা পরবর্তী টুলস গুলো দেখবো। আচ্ছা, একটু জানাবেন যে এই সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। কে? আচ্ছা, অনেক মজা পাইছেন যে, একদম ক্লিয়ার। ওকে, হ্যাঁ, আজকে এই যে এরপরে আমরা আরো কিছু টুলস দেখবো, এগুলো আরো অনেক মজার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গুড, আশা করি ক্লিয়ার হয়েছে। দু একজনের যদি প্রবলেম থাকে, ভিডিওটা তো আছেই, সমস্যা নাই, আপনি ভিডিওটা দেখে এটা প্র্যাকটিসটা করে নিন। আচ্ছা, এখন আসেন পরবর্তী যে টুলটা, আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল, এখানে এই যে ক্লোন স্টেম টুল। এটা, ঠিক আছে, ক্লোন স্টেম টুল মানে খুব বেশি এটা ব্যবহারটা পাবেন, অনেক বেশি। ফটো এডিটিং রিলেটেড কাজ করতে গেলে দেখা যাবে যে এই টুলটার ব্যবহার কম বেশি থাকবেই। তো আসেন এই টুলটা দিয়ে কাজটা কি করা যায় বা কিভাবে কাজটা করে এটা আমরা দেখি। তো কন্টেনার ক্লোন স্টেম টুল দিয়ে মূলত হচ্ছে আমরা যে কোনো কিছুকে ক্লোন করতে পারবো। ওকে, ক্লোন করা মানে কপি করা। যেমন মনে করেন আমি এখানে আগে হচ্ছে এখানে একটু দেখাই দিই। যেমন আমি এই যে এটার স্পট হিলিং ব্রাশ টুল, এটার ঠিক নিচে আছে এই যে ক্লোন স্টেম টুলটা। তো ক্লোন স্টেম টুলটা সিলেক্ট করলাম। ক্লোন স্টেম টুল দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো কিছু ক্লোন করতে পারবো, কপি করতে পারবো। ওকে, তো কিভাবে, যেমন ধরেন আমি এখন এই চোখটাকে আমি এইটা চাচ্ছি যে এখানে ধরেন আমি কি করব, আরেকটা কপি করব। তো সেক্ষেত্রে একটু ভয় পায় না কেউ, হ্যাঁ, কাজটা আগে একটু দেখেন কিভাবে হয়। তো মানে কাজটা ঠিক শেখার জন্য আমরা জাস্ট এটা করতেছি, অন্য কোনো কিছু না। তো এখানে অল্টার প্রেস করে এই যে এই টুলটা আমরা যেভাবে আমরা কাজটা করছিলাম, হিলিং ব্রাশ টুল, যে অল্টার প্রেস করে আমাকে একটা সোর্স পয়েন্ট দেখা দিতে হচ্ছিল, ঠিক এইটার ক্ষেত্রেও একই কথা, যে আপনাকে ক্লিক অল্টার প্রেস করে আগে একটা সোর্স দেখাই দিতে হবে। যেমন এখানে আমি ক্লিক করলাম,
এই চোখের এই জায়গাটা আমার মাউসের সাথে এটা কপি হয়ে গেছে। এখন আমি যেখানে গিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করব সেই জায়গাতে ওইটা কি করবে, কপি করবে। দেখেন এই যে এখানে এইটার উপর একটা ইয়ে ঘুরতেছে, একটা কি বলে প্লাস সাইন ঘুরতেছে, আর ওই প্লাস সাইনের নিচে যে কালারটা পাচ্ছে সেটা এখানে কপি করে দিচ্ছে। ওকে, তো এইভাবে জিনিসটা ওখানে যা পাবে, আপনি যেখানে সোর্স নেবেন, সোর্স নেওয়ার পরে প্রথম ক্লিকটা আপনাকে অবশ্যই যে মানে ভালো একটা মানে যেই জায়গাতে আপনার আসলে ক্লিক করা দরকার সেখানে ক্লিক করতে হবে, এছাড়া দেখা যাবে যে যেভাবে চাচ্ছেন সেটা ঠিক মতো না আসতে পারে। তো আমি আবারও সোর্স নিচ্ছি, নিয়ে এখানে ধরে আমি ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, তো এখানে যদি আমি ক্লিক করে ছেড়ে দেই, এখানে একদম অ্যাডজাস্ট হয়ে, ওকে, বোঝা যাচ্ছে না যে এখানে এটা কি মানে কাজ করা এরকম কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি এই জায়গাটা রিয়েল একটা ছবি। এইভাবে জিনিসটা আর কি কাজ করে থাকে। তো ক্লোন স্ট্যাম্প টুলের মেন কাজটা বুঝতে হবে যে এটা কি করে, ক্লোন করে, কিভাবে ক্লোন করে, অল্টার প্রেস করে একটা জায়গায় সোর্স হিসাবে নিতে হয়, তারপরে আমরা যেখানে গিয়ে অ্যাপ্লাই করব সেই জায়গাটাতে ওই এই কাজটা অ্যাপ্লাই হচ্ছে বা ক্লোন করতেছে, একদম যা পাচ্ছে সেম জিনিসটাই কপি করতেছে। তাহলে চলেন এটা দিয়ে আসলে কি কি করা যাবে। এটা দিয়ে আমরা ম্যানুয়ালি অনেক বিভিন্ন অবজেক্ট রিমুভ করার কাজটা করতে পারবো, রিমুভ করা। ওকে, তো আমরা এই যে ইমেজটা আমরা নিয়েছি এই ইমেজটাতে আমরা এই নৌকাটাকে রিমুভ করব। তো এর জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করতেছি। তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করার সময় দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে সোর্স পয়েন্টটা আমি কোথায় থেকে নিব, এইটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রথম ক্লিকটা আমি কোথায় করব, এই দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। তো এটা প্র্যাকটিস করতে করতে এটা বুঝে যাবেন। তো প্র্যাকটিস না করলে শুধু দেখে যদি আপনি থাকেন তাহলে আবার এটা বুঝবেন না বা এটা কন্ট্রোলে আসবে না। তো আমি দেখতেছি যে এই নৌকাটা যদি রিমুভ করতে চাই তাহলে এইখান থেকে যদি আমি সোর্স পয়েন্টার নেই তাহলে আমার অ্যাডজাস্টটা সুবিধা হবে। ওকে, তো আমি এখান থেকে সোর্স পয়েন্টটা নিচ্ছি। তো আমার এই যে নদী আর নদী আর পানি বা পানি আর এই যে ইয়েটা পানি আর মাটি, এই দুটার আমি এজ থেকে এভাবে নিলাম। এখন আমি যদি প্রথম ক্লিকটা জায়গা মতো না করি, দেখেন প্রথম ক্লিকটার পরে তারপরে কিন্তু আপনি যতবারে ক্লিক করেন ও ওই পয়েন্টের উপরে ডিপেন্ড করে কাজ করবে। যেমন আমি যদি এখানে এসে ক্লিক করি, আমি একটা ক্লিক করছি এখনো ক্লিকটা ছেড়ে দেইনি, দেখেন আমি যেখান থেকে সোর্স নিয়েছিলাম সেই জায়গাতে একটা প্লাস সাইন চলে আসছে। তো ওই প্লাস সাইনের নিচে যা পাবে সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে, এখানে কপি করে দিচ্ছে। ওকে, তো এখন আমি প্রথম ক্লিকটা আমি করছি এখানে, এখন আমি এইদিকে যাই করি, কাজ তো হচ্ছে কিন্তু জিনিসটা কি চেঞ্জ হচ্ছে না, মানে ওইটা ওই সোর্স প্রথম ক্লিকটার যে জায়গাটা এটার পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে আমি আনডু করে নিচ্ছি। আচ্ছা, তো এক্ষেত্রে আমাকে কোথায় ক্লিক করলে এটা ঠিকভাবে হবে, আমি এখানে আবারও সোর্স নিলাম, আমি এই যে এই এজ বরাবর মানে এই যে পার্টটা আছে ধারটা আছে এই ধার বরাবর এই যখন আমি এটাকে ফার্স্ট এখানে মিলাই নিচ্ছি একবার ক্লিক করলাম, এখন আমি এখানে যদি ক্লিক করি এখান থেকেও যদি কাজ করি এটা সমস্যা নাই। দেখেন ঠিক আছে, খুব সুন্দরভাবে এটা আমরা ম্যানুয়ালি এটাকে রিমুভ করে ফেলতে পারছি। দেখেন এখানে বোঝার উপায় নাই যেখানে কিছু একটা ছিল। আচ্ছা, আবারও দেখেন আমি আবারও কপি করতে আবারও এটা আবারও নিয়ে নিলাম। এখন আমি আবার এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, সোর্স নিচ্ছে। তো ক্লিকটা কি আমি ছেড়ে ছেড়ে কাজ করব নাকি আমি একবারে আমি ক্লিক করে পুরোটাকে রিমুভ করব? তা আমি এখনো ক্লিকটা ছেড়ে দেইনি, দেখেন ক্লিকটা এখনো ছেড়ে দেইনি। ওকে, তো রিমুভ হয়ে গেছে। বাট এই পাশে এসে আবার কি আসতেছে, ওই নৌকার মাথাটা চলে আসতেছে। কেন আসছে? কারণ ক্লিকটা আমি যেহেতু ছেড়ে দেইনি, আমার প্লাস সাইনটা যখন এই যে এখানে আসছে তখন এখানে এসে সে দেখতে পাচ্ছে কি কি আছে, নৌকা আছে বা নৌকার মাথাটা আছে। ওইখান থেকে এটাকে আবার এই পাশে আবার এটাকে কপি করে দিচ্ছে। কিন্তু ক্লিকটা যখন আমি ছেড়ে কাজ করব, ওকে, আমি যখন ক্লিকটাকে ছেড়ে কাজ করব, এই যে বারবার আমি ক্লিক করতেছি এখন, তো এখন আমি যদি ক্লিক ছেড়ে ছেড়ে কাজ করি তাহলে এখানে যখন সে আসবে তখন কিন্তু আর ওখানে নৌকার মাথাটা পাচ্ছে না। তো এই জন্য এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আপনি যখন এই ক্লোন টুল দিয়ে কাজ করতে যাবেন, যে প্রথম ক্লিকটা সোর্স পয়েন্টটা কোথায় থেকে নেবেন, তারপর প্রথম ক্লিকটা কোথায় করবেন। ওকে, আবার ক্লিক করে কি আপনি এক এক টানেই কি পুরোটাই শেষ করবেন নাকি ছেড়ে ছেড়ে কাজ করবেন, এই সবকিছু আসলে ডিপেন্ড করবে কাজ করতে গিয়ে। তো এখানে আমি এটার জন্য বেশ কিছু প্র্যাকটিসের আমি হোমওয়ার্ক দিব, তো এগুলো আপনারা ট্রাই করবেন। যেমন আমি এখানে দু একটা স্যাম্পল দেখাই, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ ছিল। যেমন এই ইমেজটা দিয়েছে ক্লায়েন্ট, আর এই ফ্লোরে যা যা আছে
এই যে ময়লা বা যে যা যা আছে লাইন বলছে এগুলো সব কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এখন এগুলো কিভাবে রিমুভ করবেন, এই টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এইখান থেকে এই আশেপাশ থেকে এগুলোকে আমরা কপি করে করে এই সব কিছু রিমুভ করতে পারবো। তো রিমুভ করার পরের কাজটা কি হচ্ছে যে এটা, ওকে, এই যে এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরের। দেখেন বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল, শুধু কিছু একটা তো না, অনেক কিছু ছিল এই জায়গাটাতে। ওকে, তো এই সবকিছু আমরা ক্লোন স্ট্যাম্প টুলতে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারছি। আচ্ছা, আবারও দেখেন এই যে এখানে দুইটা ইমেজ আছে। অনেক সময় যে অনেক ইয়া থাকে আপনার, এই যে দাগগুলো আছে, এই দাগগুলো মুছতে দিছে। এটা হচ্ছে কি একটা স্টিলের একটা বোর্ডের নেম প্লেট বা একটা সাইনবোর্ড। তো এখানে হাতের ছাপ পড়ে এটা দেখতে একটু কি ভালো দেখা যাচ্ছে না, বা একটু যে দাগ দাগ দেখা যাচ্ছে, ছবি তুলছে। তো এটা ঠিক করতে বলছে। তো ঠিক করার পরে এই যে এটা, তো এটাও কোন টুল দিয়ে, এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। ওকে, এটা আগের অবস্থা, এটা পরের অবস্থা। তো এরকম এই যে এখানে আরেকটা দেখেন, এই যে ফ্লোরটা, এটা হচ্ছে মেন ফ্লোর। তো ফ্লোরের যে টাইলস গুলো আছে বা যে মোজাইক গুলো আছে পাথর, এটাতে অনেক দাগ হয়ে গেছে। তো এগুলো ঠিক করার জন্য কাজ দিছে। এটাও ঠিক করার পরে এই যে এটা করা হয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে একদম ক্লিন করা হয়েছে। এই যে দেখেন এখানেও সেম, এই যে এটা টটলা উঠে গেছে। এখন এগুলো ঠিক করতে মানে সবকিছুর ক্ষেত্রে যে রিমুভ করার ওই কনসেপ্টটা তা না। অনেক সময় ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনাকে ঝাড়ু দেওয়ার কাজ করা লাগবে, কখনো ইস্ত্রি মানে আয়রনের যে কাজ, হ্যাঁ, কাপড়ে ধরো অনেক ভাঁজ আছে, ওই ভাঁজ ঠিক করা লাগবে। তো তখন হচ্ছে কি এটা আয়রনের কাজ করবে, মানে মাল্টিপল কাজ করা যাবে আর কি এই টুলটাতে। জাস্ট আগে হচ্ছে আপনার এই টুলটা দিয়ে ব্যবহার করাটা শিখতে হবে, যেটা কাজটা করেটা কিভাবে। ওকে, তো আশা করি আপনারা এই কাজগুলো বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আরেকটা ছবি দেখেন। এই ছবিতে ব্যাকগ্রাউন্ডে একটা লেখা ছিল, লেখা আলা ছবিটা কোথায়, এই যে এইখানে কাঠের ভিতরে লেখা ছিল, এই যে এটা। তো এই কাঠের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো রিমুভ করতে কাজ দিছে। তো এইগুলো রিমুভ করার পরে ওই যে এরকম হয়েছে আর কি। তো আমি এই ইমেজ গুলো দিয়ে দিব, আপনারা এগুলোতে ট্রাই করেন ইনশাল্লাহ। আপনারা এই প্র্যাকটিসটা করলে ভালোভাবে জিনিসটা ধরতে পারবেন। আচ্ছা, তো এরপরে আসি ক্লোন স্টেম টুলের পরে প্যাটার্ন স্টেম টুল। প্যাটার্নটা হচ্ছে এখানে আমরা পাবো প্যাটার্ন স্টেম টুল। প্যাটার্ন স্টেম টুলের কাজ হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা। তো এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবেন। তো এই প্যাটার্ন গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে যেগুলো আছে এখান থেকে সিলেক্ট করবেন, করে ক্লিক করে ড্র্যাগ করলে এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্যাটার্ন আমরা ব্রাশ যেভাবে ডাউনলোড করে ইউজ করতে পারছিলাম, এরকম অনেক সুন্দর সুন্দর আমরা প্যাটার্ন পাবো যেগুলো আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো। তো একই সিস্টেমে এগুলো কাজ করে। যেমন হচ্ছে আমি একটু দেখাচ্ছি, যেমন আপনারা এই তিনটা ফোল্ডার আপনারা পাবেন আপনাদের পিসিতে। এইটা হচ্ছে এটা ডাউনলোড করা একটা প্যাটার্ন। ঠিক আছে, তো আমি জাস্ট ডাউনলোড করার গুলো যদি ইউজ করতে চাই, যেভাবে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে একই জিনিস বারবার রিপিট হয়। তো ফটোশপের ব্রাশ যেভাবে আপনারা ডাউনলোড করবেন, সেম ভাবে ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দিবেন। এই যে ফটোশপ প্যাটার্ন, ওকে, তো ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দিলে এখানে আপনারা সেই ইয়ে পেয়ে যাবেন, ফটোশপ প্যাটার্ন। তো প্যাটার্ন লিখে সার্চ দিলে ওই ব্রাশ ইজি যে সাইটটা থেকে আমরা ব্রাশ ডাউনলোড করতে পারি, ওই সাইট থেকে আমরা প্যাটার্নও ডাউনলোড করতে পারবো। ওকে, তো আমি একটু দেখাই দিচ্ছি। ওই একই ভাবে আপনার যে প্যাটার্ন প্রয়োজন বা যে ডিজাইনটার প্যাটার্ন প্রয়োজন, আপনি এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ডিজাইনের এখানে প্যাটার্ন পাবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে ফেব্রিকের প্যাটার্ন। এখানে এই যে এই প্যাটার্নটা আপনারা দেখলেন, যেটা আমি এখন ইউজ করলাম, এই প্যাটার্নটা এখান থেকে ডাউনলোড করে ইউজ করেছিলাম। তো আরো প্যাটার্ন আছে, আপনারা যদি এখানে নেক্সট নেক্সট যান তাহলে দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এগুলো কিন্তু এখানে পাবেন, মানে আগে থেকে জিনিসগুলো রেডি করা আছে, আমাদের কাছে এখান থেকে নিয়ে সেগুলো ব্যবহার করা। আর ব্যবহার করার ওয়েটা আমাকে কি করতে হবে, জানতে হবে, তাহলে আমি কেবল এগুলো ব্যবহারটা করতে পারবো। ওকে, তো এখান থেকে ডাউনলোড করার প্রসেসটা সেম, যেগুলো ফ্রি সেগুলো জাস্ট ক্লিক করবেন। তারপরে আপনার এই যে ফ্রি ডাউনলোড আসবে, ডাউনলোড করার পরে এটা কিসে আসবে, ওই যে জিপ ফাইলে আসবে, জিপ ফাইল থেকে এক্সট্রা করে নেবেন। আর প্যাটার্নের যে ফাইলটা পাবেন ওই ফাইলের নাম হচ্ছে পিএটি। সেম ব্রাশ যেভাবে ইম্পোর্ট করলাম, এখান থেকে আমরা এই সেটিংসে যাব, এখান থেকে এই যে ইম্পোর্ট প্যাটার্ন, ইম্পোর্ট প্যাটার্ন থেকে আপনার ওই ফাইলটাকে দেখাই দিতে হবে, তাহলে ওই ফোল্ডারের নামটা এখানে পেয়ে যাবেন।
ওকে, তো এটা আর আমি করে দেখালাম না, কারণ একই জিনিস, শুধু ইয়েটা আলাদা, ফাইলটা আলাদা আর কি। আচ্ছা, তো এরপরে আমরা আসি, এরপরে আছে কি, ব্লার টুল, শার্পেন টুল, স্মস টুল। তো ব্লার টুলের কাজটা কি দেখেন, ব্লার টুলের কাজ হচ্ছে ব্লার করা বা ঘোলা করা। যেমন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, এখন ব্লার টুলটা নেই, ব্লার টুলটা হচ্ছে যে এটা, এই যে এখানে পাবেন হচ্ছে ব্লার টুল, ব্লার টুলটা নিলাম। এই টুলের কাজ হচ্ছে কি করা, ঘোলা করা। তো আমি এখানেও একটা কপি নিচ্ছি, তারপরে এখানকার যে ব্লার যে সাইজটা আছে ব্রাশের, এটাও বড় ছোট করতে পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। তো প্রয়োজন মতো আমরা বড় ছোট করে নেব। তো নর্মালি আমরা যখন ক্যামেরাদের ছবি তুলি, তখন আমাদের কি থাকে যে আহ, সামনে যে ব্যক্তি, মানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা করে বা ব্লার করে ছবি তুলি, তাই না? এটা কেন করা হয়, যাতে সাবজেক্ট, আমাদের ছবির ভিতরে যে সাবজেক্টটা থাকে সেটা ক্লিয়ার থাকে বা সেটা যেন ফুটে ওঠে। তো এই কারণে আমাদেরকে কি করতে হয়, সাবজেক্টটাকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমার ধরেন এই গাড়ির ইমেজটাকে ঠিক রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে। তো ওকে, সেক্ষেত্রে আমি এভাবে যদি ক্লিক করে ড্র্যাগ করে দিই, দেখেন এই যে এখানে ব্লার হয়ে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যখন ব্লার করতেছি, এই যে গাড়ির উপর দিয়েও যদি আমার মাউসটা চলে আসে, তাহলে গাড়িটাও কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, ক্ষেত্রে আমরা সিলেকশন করে কাজ করব। তো সিলেকশন করে নিচ্ছি আমি, যেমন কুইক সিলেকশন টুল দিয়ে আমি উপর থেকে এই জায়গাটাকে সিলেকশন করে নিচ্ছি, এই যে এই জায়গাগুলোকে সিলেকশন করে নিলাম। ওকে, তো এখন এই যে গাড়ি এবং গাড়ির ব্যক্তি, ড্রাইভার, ওনাদেরকে বাদ দিয়ে আমি এটাকে করে নিচ্ছি, সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি ব্লাড টুলটা দিয়ে পুরোটাতে অ্যাপ্লাই করি, এই গাড়ির ইমেজের উপর দিয়েও যদি করি, বাট গাড়ির ইমেজটা ব্লার হচ্ছে না, কারণ কারণ এটা সিলেকশনের বাইরে আছে। ওকে, তো এই যে দেখেন, এখন আমি কন্ট্রোল ডি দিচ্ছি, ডিসিলেক্ট করে ফেলবো। আচ্ছা, একটু সময় নিল। ওকে, তো এই যে এখন বিফোর আফটার, বিফোর আফটার, ওকে। তো ব্লার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, সামনে এইটা ঠিক মতো আছে। তো এই হচ্ছে ব্লার টুলের কাজ। তো ব্লার টুল দিয়ে হচ্ছে আমরা যদি কোনো কিছু ব্লার করার প্রয়োজন হয়, তাহলে এই টুলটা আমরা ব্যবহার করতে পারছি। আচ্ছা, এখন শার্পেন টুলের কাজটা কি, শার্পেন টুলের কাজ হচ্ছে যে ব্লার করা ইমেজ, মানে এইরকম ব্লার না, যেটা আমরা এই টুল দিয়ে ব্লার করলাম এই টাইপের ব্লার না, বাট নর্মালি একটা ছবিতে হালকা কিছু ব্লার থাকে, হালকা কিছু ব্লারিনেস থাকে, মানে হালকা হালকা একটু ব্লার ভাব থাকে। তো ওই ব্লার ভাবটাকে কাটানোর জন্য এই শার্পেন টুল, মানে শার্প করবে, ক্লিয়ার করবে। ওকে, তো শার্পেন টুল দিয়ে জাস্ট আমি যদি এই ইমেজটাতে ক্লিক করে ড্র্যাগ করি, এখানে একটু এটা সাইজটা অনেক বড়, আমি এই ইমেজটাতেই নিচ্ছি, এটাতেই দেখাই। ওকে, এখানেই দেখেন। তো নর্মালি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ারই আছে, তাই না? যথেষ্ট ক্লিয়ার আছে, ব্যাকগ্রাউন্ডের এই যে মাঠ ঘাস এগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। তারপরে আমি যদি এখানে শার্পেন টুল দিয়ে হালকা করে একটু ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এই জায়গাটা কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, বিফোর আফটার। ঠিক আছে, যে বিফোর আফটার। আচ্ছা, এই পুরোটাতেই কাজ করতে হবে ওই সেম ভাবে। আমরা যদি সিলেকশন করে এই জায়গাটাতে ক্লিক করে দেই, তাহলে গাড়িতে আবার কোনো প্রবলেম হবে না। অথবা আমি যদি গাড়ির ইমেজটাকেও করি, সমস্যা নেই, কারণ এটা যেহেতু শার্প হচ্ছে, একটু ক্লিয়ার হচ্ছে, পুরোটাকে যদি আমরা একটু ক্লিয়ার করি, প্রবলেম নাই। আবার এক জায়গাতে বারবার, মানে অনেকখানি যদি আপনি ঘষা মাজা করেন, তাহলে কিন্তু এই যে এরকম রং চলে যাবে। ওকে, এটা আবার করা যাবে না। হালকা পরিমাণে, মানে হালকা পরিমাণে একটু যদি আমরা কম বেশি করি, এই যে দেখেন আগে অবস্থা ছিল, এটা মেইন ইমেজে এরকম ব্লার আছে, আর আমরা ব্লারটাকে কাটানোর পরে এরকম একটু ক্লিয়ার হয়েছে। ওকে, এই হচ্ছে শার্পেন টুলের কাজ, যে হালকা একটু ক্লিয়ার করে দিবে। আর এর ভিতরে আরেকটা টুল আছে, স্মস টুল। স্মস টুলটা দিয়ে আবার এটার কাজটা হচ্ছে যে ব্লার করবে, প্লাস হচ্ছে ওই জায়গাতে যে কালার গুলো আছে ওগুলোকে নাড়াচাড়া করে ফেলবে, হ্যাঁ, এই যেভাবে একদম মিশিয়ে ফেলবে জিনিসটাকে, এই যেভাবে আর কি নষ্ট করে দিবে। তো এটার বেশ কিছু কাজ আছে, তো আপাতত আমাদের এটার তেমন একটা কাজের প্রয়োজন নাই। ওকে, এটা ধরেন আমরা যদি একটা কিছু আঁকাইতে যাই, মনে করেন আমি এখান থেকে একটা একটা সিলেকশন করে নিচ্ছি, এখানে আমি একটা কালার দিলাম। এখন এই জিনিসটাকে আমি কি করব, এটাকে আমি এই স্পোজ টুল দিয়ে জাস্ট টেনে যদি এরকম করি, আচ্ছা এটা ছোট করে নেই। ওকে, এইভাবে মানে আপনি কালার অ্যাপ্লাই করছেন, এই কালারটাকে কি টেনে টুনে আরো এইভাবে জাস্ট এগুলোকে মিশিয়ে দিতে পারবেন বা ব্লার করে ফেলতে পারবেন, বা টেনে এইভাবে একটু
ছড়াই ছিটিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার স্মস টুলের কাজটা। তো এটা আপাতত খুব বেশি আমাদের ব্যবহারটা প্র্যাকটিস করার দরকার নাই। আচ্ছা, এরপরে আরো 3টা টুল আছে, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এগুলো দেখেন ছোট ছোট টুল। কিছু টুলস আছে অল্প ব্যবহার করা লাগে বা অল্প প্রয়োজন হয়, আবার কিছু টুলস আছে বেশি হয়। তো আজকের ক্লাসের মধ্যে হচ্ছে ব্রাশ টুল, তারপর ক্লোন স্টেম টুল, এরপরে স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, এগুলোর ব্যবহারটা একটু বেশি পাবেন। আর ব্লাড টুল, শার্পেন টুল, তারপর ডস টুল, বার্ন টুলের ব্যবহারটা তুলনামূলক কম পাবেন। এবং এই টুলস গুলোর আরো বেটার অপশন আছে। তো এই টুলস গুলোর ওই অপশন গুলো ব্যবহার করলে এগুলোরও ব্যবহারটা প্রয়োজন হয় না। বাট এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে আমরা যদি এগুলো ব্যবহার করতে চাই তাহলে আমরা করতে পারি। ওকে, তো এখন এখানে আমরা এই যে এই 3টা টুল দেখবো, ডস টুল, বার্ন টুল আর রেসপন্স টুল। তো ডস টুলের কাজ হচ্ছে যে একটা ইমেজ যদি অন্ধকার থাকে সেই ইমেজটাকে আপনি এই ডস টুলের মাধ্যমে কিছুটা কি করতে পারবেন, আলোটাকে বাড়াইতে পারবেন। তো আমি এখানে একটা ইমেজ নিয়েছি, ইমেজটা আমি একটা কপিও নিয়ে নিলাম। এখন আমি ডস টুল দিয়ে পুরোটাতেই ক্লিক করে এভাবে ড্র্যাগ করতেছি। দেখেন একটু অন্ধকার ছিল, অন্ধকারটাকে কেটে দিচ্ছে। এই যে ডস টুলের কাজ হচ্ছে আলো বাড়ানো, এক কথায় মনে রাখবেন, আলো বাড়ানোর কাজ। অনেক সময় আপনি ছবি তুলছেন, ছবিতে দেখবেন যে আপনার অন্ধকার অন্ধকার একটা ভাব আসছে, তখন আপনি কি করবেন, ওই ছবিটাতে ডস টুল দিয়ে পুরোটাতেই ক্লিক করে ড্র্যাগ করবেন। আমি একবার করছি, সেকেন্ড টাইম আবার করলাম। তো সেকেন্ড টাইম আরেকবার করাতে দেখা যাচ্ছে যে এখানকার আলোটা বেশি পরিমাণে বেড়ে গেছে, এটা ভালো দেখা যাচ্ছে না। তো একবারে যদি হয় তাহলে একবারই করবেন, যদি আর 2বার করার প্রয়োজন হয় তাহলে 2বার করবেন। তো আমি দেখতেছি যে একবার করলে এটা ঠিক আছে। তো ডস টুলের কাজটা কি, আলো বাড়ানো। আচ্ছা, বার্ন টুলের কাজটা কি দেখেন, বার্ন টুলের কাজ হচ্ছে আলো কমানো। যেমন আমি এটা আবার কপি নিচ্ছি, কপি নেওয়ার পরে এখন বার্ন টুল দিয়ে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি, আলোটা কমে যাচ্ছে। এখন ইমেজটা যদি অনেক আলোকিত হয় সেক্ষেত্রে আমাদের তখন কি করতে হবে, বার্ন টুল দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো বার্ন টুল দিয়ে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে কি, আলোটা কমে যাচ্ছে বা অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বৃষ্টির দিনে যেরকম একটা অন্ধকারাচ্ছন্ন ভাব আসে, এখন ওইরকম একটা ভাব বা ওইরকম একটা ওয়েদার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে আকাশে। তো এই অন্ধকার করার কাজটা কি করবে, বার্ন টুল করতেছে, অর্থাৎ এটা আলো বাড়াবে, এটা আলো কমাবে। এখন আসেন স্পঞ্জ টুলের কাজটা কি। স্পঞ্জ টুলের কাজ হচ্ছে যে এ হচ্ছে আলো কম বেশি করবে না, ও হচ্ছে 2টা কাজ করে। এই যে এখানে 2টা মোড পাবেন, একটা হচ্ছে ডিস্যাচুরেট আর একটা হচ্ছে স্যাচুরেট। তো আমি ফার্স্টে স্যাচুরেট মোডটা দেখাই। স্যাচুরেট মোডের কাজ হচ্ছে যে এখানে যে কালার গুলো আছে ওই কালার গুলোকে সে আরো কালারফুল করবে, মানে যে 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 কালার আছে ওই কালারটাকে সে আরো কালারফুল করবে। ওকে, এটার আইকনটা দেখেন, স্পঞ্জ টুল নামটা যেটা দিয়েছে এবং আইকনটা যেটা দিয়েছে, আইকনটা হচ্ছে ওই যে ফোম আছে না, ফোম, ফোমের মতো। ফোম দিয়ে আপনি যদি একটা পানির উপরে একটা ফোম রাখেন, ওটা কি করে, সে পানিটাকে চুষে সে তার ভিতরে নিয়ে নেয়। আবার যদি আপনি ওটাকে চিপা দেন তাহলে ওইখান থেকে কি হবে, পানিটা বের হয়ে যাবে। তো এইটার কাজ হচ্ছে ওই রকমই। ঠিক আছে, তো এখানে স্যাচুরেট মোডটা যদি আমরা রাখি, তারপরে যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে হচ্ছে এইখানে যে যে কালার আছে ওই কালারটাকে সে কি করবে, চিপ দিলে যে পানি বের হয়ে যায় ওইরকম কাজটা করবে, মানে কালার গুলোকে সে আরো কালারফুল করে দিবে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে বিফোর আফটার, বিফোর আফটার মনে হচ্ছে যে একটু লাইট বাড়ছে, বাট লাইট বাড়ে নাই। এখানে মূলত হচ্ছে এই যে এখানকার কালার গুলোকে আরো বাড়ায় দিচ্ছে। এই যে কালার গুলোকে আরো বাড়ায় দিচ্ছে, মানে যে যে কালার যেখানে যেখানে যে কালার আছে ওই কালার গুলোকে আরো কালারফুল করে দিবে। এই যে এইরকম। তো এর মাধ্যমে কিছুটা কি আলো বাড়ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, আর স্যাচুরেট ডিস্যাচুরেট মোডে হচ্ছে ওই যে পানির উপরে রাখলে মানে ফোনটা পানিটাকে যে চুষে নেয়, ওই চুষে নেওয়ার কাজটা করবে হচ্ছে ডিস্যাচুরেট মোড। তাহলে কি হবে, কালার গুলোকে সে চুষে নিয়ে নেবে। তাহলে কি হচ্ছে, কালারটা সে খেয়ে ফেলবে, মানে কালার আর থাকবে না, সাদা কালো হয়ে যাবে। এই যে দেখেন আস্তে আস্তে কালারটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরো ইমেজটাতে আমি যদি কিভাবে ড্র্যাগ করতে থাকি আস্তে আস্তে পুরো ইমেজটা কি হয়ে যাবে, সাদা কালো ইমেজে রূপান্তর হয়ে যাচ্ছে। ওকে, তো এই স্পষ্টরের কাজ হচ্ছে কি করা, কালারটাকে বাড়ানো অথবা কালারটাকে আরো কমানো। এখানে আলো বাড়ানো কমানোর কাজ কিন্তু করছে না। ওকে, কাজটা করতেছে কি, কালারটাকে বাড়াচ্ছে আবার কালারটাকে কমায় দিচ্ছে। স্যাচুরেট মোডে কালারটাকে বাড়াচ্ছে আর ডিস্যাচুরেট মোডে কালারটাকে কমায় দিচ্ছে। আর কমায় দিলে
একদম এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু ছিল। তো এখানে হোমওয়ার্ক হিসাবে আমি অনেকগুলো ছবি আপনাদেরকে দিব। তো কোন ছবিতে কি কাজ এই এগুলোতে লেখাই আছে, আপনি এটা পড়ে সেই হিসাবে আপনি কাজ করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখা আছে যে এখান থেকে হচ্ছে কি করবেন, রিমুভ করবেন, টেক্সট গুলোকে রিমুভ করবেন। এটাতে কি করবেন, এই ইমেজটাকে আলো বাড়াবেন। এটাতে কি করবেন, ওই যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করতে বলছি, প্লাস হচ্ছে একটা শ্যাডো তৈরি করতে বলছি। এই ইমেজটাই আপনি তৈরি করবেন, যেরকম এরকম কি একটা ইমেজ তৈরি করবেন। তো প্রত্যেকটাতে লেখা আছে কোনটাতে কি করবেন, এইটা আপনারা জাস্ট এখান থেকে মানে এই ইয়েগুলো নিবেন, নিয়ে হচ্ছে সেভাবে ট্রাই করবেন। ওকে, তো এখন আমি আপনাদের মাইক্রোফোন গুলো অন করে দিচ্ছি। কারো কোনো যদি প্রবলেম থাকে আজকের ক্লাসের রিলেটেড অথবা আগের ক্লাস রিলেটেড, সেই ক্ষেত্রে প্রশ্ন করতে পারবেন। আর প্রশ্ন করার নিয়মটা প্রত্যেক ক্লাসে বারবার বলে দিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে যে অনেকে এটা মানছেন না। তো যেটা করবেন যে যার নাম ডাকবো শুধুমাত্র তিনি কথা বলবেন, বাকিদের মাইক্রোফোনটা অফ রাখবেন, তাহলে এটা সবার জন্য সুবিধা হবে। ওকে, আর ক্লাসগুলো কেমন আপনাদের কাছে লাগছে একটু ফিডব্যাক দিয়েন, যাতে ক্লাসগুলো আমিও আপনার মানে নিতে যাতে আরো ইন্টারেস্ট ফিল করি। ওকে, তো আমি একটু মাইক্রোফোনটা অন করে দিই। আসলে কি আপনারা ক্লাসগুলো করে উপকৃত হচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। জি, আর চ্যাট অপশনটা অন করে দিচ্ছি। ওকে, তো ফার্স্টে আলামিন আসসালামু ভাই। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।